জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। এই যে সবার মোবাইলে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে গণহত্যার এত প্রমাণ, এত ছবি, এত ভিডিও, এত এভিডেন্স, এত কিছু থাকার পরেও একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার কার্য কেন ধীর গতিতে চলছে? আমি এই জিনিসটা বুঝি যে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার প্রক্রিয়াটাকে কচ্ছপের মতো গতিতে নিয়ে আসা হয়েছে। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ জায়গা থেকে এটা বুঝি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে না। আমি আমার জায়গা থেকে অত্যন্ত হতাশার সাথে দেখি কোনো আইনের দরকার নাই, সংবিধানের দরকার নাই, বিচারের দরকার নাই, রেডি একটা সেটআপ, সেটা হচ্ছে জুলাই জাদুঘর, সেটা শুরু করতেও গড়িমসি করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি না, আমরা যখন সকলে দাঁড়িয়ে বলার চেষ্টা করছি যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে, গণভোটের গণরায়ে বাস্তবায়ন করতে হবে, তার পূর্বের এই ছোট ছোট কাজগুলাই তো আমরা করতে পারছি না। কেন পারছি না? আমরা আমাদের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অগাস্টের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে পতন হয়েছিল, সেটার সাথে সাথে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদেরও পতন হয়েছিল। এবং এই বর্তমান পরিস্থিতিতে জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। এই ব্যতীত জুলাইকে অস্বীকার করার, অগ্রহণ করার আর কোনো লজিক আমার মতো সাধারণ মানুষের বোধগম্য হয় না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দিব না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমি শুধু বলতে চাই, ওই যে ছোটবেলায় দেখতাম হচ্ছে যে শুনতাম, পড়তাম যে মুখে মধু অন্তরে বিষ। এখন এই বর্তমান অবস্থায় এসে দেখতে পাচ্ছি ওই হিন্দুস্তান আওয়ামী লীগ আর বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএনপি নেতাদের কথা শুনলে এখন মনে হয় যে মুখে জুলাই, অন্তরে নৌকার শীষ। নৌকার ধানের শীষ মিলে যে নৌকার শীষ হয়ে গেছে, তার বিরুদ্ধে বিপ্লব অনিবার্য। আপনাদের শুধু এই আহ্বান জানাই, দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।